আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে আমি আধা কেজি কচুরমুখী নিয়ে নিয়েছি। কচুরমুখীগুলোকে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আমি একটা হাঁড়ির মধ্যে কচুরমুখী দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন পানি দিয়ে কচুরমুখীটাকে ভাপ দিয়ে নিব। রান্নার জন্য পেঁয়াজ নিয়েছি আমি 3টা। চিংড়ি মাছ নিয়েছি প্রয়োজন মতো, মাছগুলোকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। লাল মরিচের গুঁড়ো নিয়েছি আমি আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, লবণ স্বাদ মতো, আদা বাটা আধা চা চামচ, তেল 4 টেবিল চামচ, কাঁচামরিচ প্রয়োজন মতো, পানি 2 কাপ। যেই হাঁড়িতে রান্না করব হাঁড়িটা চুলায় গরম দিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব তেল। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি নেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিব। এদিকে কচুরমুখী ভাপ এসে গিয়েছে, এখন আমি কচুরমুখীগুলোকে সেঁকে নিচ্ছি। এক সাইডে রেখে তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1/3 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষে তেল উপরে উঠে গিয়েছে, মশলাটাকে নেড়ে দিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা একদম চলে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছ। এখানে আমি আবারও বলছি, আপনারা যদি বেশি করে চিংড়ি মাছ দিতে চান, চিংড়ি মাছের পরিমাণটা আপনাদের পছন্দ মতো। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে মাছটাকে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব ভাপ দিয়ে রাখা কচুরমুখী। কচুরমুখী দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। কচুরমুখীটাকে আমি একটু কষিয়ে নিব। কচুরমুখী কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পানি দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কচুরমুখীটা আর মাছটাকে কষিয়ে নিব। ঢাকনা খুলে দেখি কচুরমুখীটার কি অবস্থা। আমি নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে কচুরমুখীটাকে আমি আরও কষিয়ে নিচ্ছি। কচুরমুখী সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি কচুরমুখীর মধ্যে দিয়ে দিব আধা কাপ পানি। আমি এখানে আধা কাপ পানির বেশি দিয়েছি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে কচুরমুখীটাকে আমি রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা।
কচুরমুখী থেকে ঝোলটা বেশ ভালোই টেনে নিয়েছে। আমি নেড়ে দেখাচ্ছি আপনাদের। কচুরমুখী কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে একটা ডিশে তুলে নিব। কচুরমুখী চিংড়ি মাছের তরকারি নামিয়ে আমি একটা ডিশে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।